মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী দেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক বিনাশ কদল। মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী দেব। দেব এবং শাকিব খানকে নিয়ে যদি মুভি হয় সেটা কেমন মুভি হতে পারে, এই মুভিটা কতটা ব্যবসা সফল হতে পারে এবং এই মুভির পরিচালকটা কি হলে ভালো হয় তা নিয়ে আজকে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। অল্পটি দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না এই মুভির পরিচালক কাকে বানালে ভালো হয়, এই মুভিটা কতটা ব্যবসা সফল হতে পারে, দেব এবং শাকিব খানের মুভি হবে কিনা। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপারস্টার দেব বর্তমানে বিজি আছে তার খাদান মুভি নিয়ে। খাদান মুভির শুটিং না, খাদার মধ্যে পুরোপুরি কমপ্লিট, সেটা আপনারা সবাই জানেন। খাদান বর্তমানে হলে চলতেছে এবং ব্যাপক সাকসেস পেয়েছে ইন্ডিয়া এবং বাইরের রাষ্ট্রে এই মুভিটা মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে দুবাইতে খাদান মুভিটা মুক্তি দেওয়া হয়েছে, সেখানে কিন্তু প্রিমিয়ারে দেব গিয়েছিল। সেই প্রিমিয়ারে তাকে RTVর সাংবাদিক প্রশ্ন করেছিল যে আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং ওভার বাংলার আপনার দুজনকে নিয়ে যদি দুজন সুপারস্টারকে নিয়ে যদি কাজ করা হয় আর এরকম কাজ কি হবে কিনা, আমরা কি এরকম কাজ দেখতে পারবো কিনা। তখন দেবকে সেই প্রশ্ন উত্তর দিয়েছে। সে বলেছে যে এরকম গল্প লিখতে হবে আমাদের দুইজনকে নিয়ে, এমনকি সাকিবের সেই গল্পটা পছন্দ হতে হবে, তার ক্যারেক্টারটা আমার গল্পটা আমাকে পছন্দ হতে হবে। দুজনকে নিয়ে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই মুভি হবে, কিন্তু প্রথমত গল্প লিখতে হবে। আর গল্প না লিখলে সেই মুভি হবে না, কারণ একটা মুভি বানাতে লাগে গল্প প্রয়োজন। এই দুইজনকে নিয়ে গল্প লেখার মতো একজন লোকই আছে, সেটা হলো রায়হান রাফি। রায়হান রাফি পারবে এই যে দুইজন সুপারস্টারকে নিয়ে একটা মুভি বানাতে, মানে একটা ইউনিভার্সের মতো তৈরি। তার যে তুফান ইউনিভার্স আছে, যেটা একটা ইউনিভার্স করতে চাচ্ছে তুফানকে, এমনকি তার পরবর্তী লায়নকে, সেগুলো মিলিয়ে কিন্তু সেটা ইউনিভার্স করার পরিকল্পনা আছে। সেই ইউনিভার্সে যদি চায় সে কিন্তু দেবকেও ঢুকাতে পারে, মানে দেব, জিৎ এবং শাকিব খান, তার তিনজনকে নিয়েই কিন্তু সে চাইলে একটা মুভি তৈরি করতে পারে। এখন দেখা যাক সেই মুভি হয় কিনা। কারণ রায়হান রাফি কিন্তু এর আগে বলেছিল যে তার একটা প্ল্যান আছে, সে লায়ন এবং তুফানের ক্যারেক্টারটাকে মিলিয়ে ভবিষ্যতে কোনো মুভি বানাবে। এখন দেখা যাক ভবিষ্যতে কোনো মুভি হয় কিনা। আর মেগাস্টার শাকিব খান এবং দেবকে নিয়ে সে যদি একটা মুভির গল্প লেখা শুরু করে অবশ্যই সেই মুভির হবে। কারণ যেহেতু দেব বলেছে শাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী, যদি ভালো গল্প হয়, শাকিবের যদি পছন্দ হয়, তার যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই সে করবে। তাহলে অবশ্যই এটা তো রায়হান রাফির চোখেও পড়ছে, অবশ্যই সে গল্প লেখা শুরু করবে। শুধু রায়হান রাফি না, বিভিন্ন পরিচালকরাকে এখন কিন্তু গল্প লেখা শুরু করবে। আর যদি এই মুভিটা হয়ে যায় যে মানে তাদের দুজনকে নিয়ে যদি একটা মুভি হয়ে যায়, সেই মুভিটা যে 100 কোটির ক্লাবে ঢুকে যাবে সেটা 100% কনফার্ম। তার কারণ হলো বর্তমানে শাকিব খানের মুভি কিন্তু 50 কোটির ক্লাবে ঢুকে যাচ্ছে, এমনকি দেবের মুভি কিন্তু 40-50 কোটি ঢুকে যাচ্ছে। তার দুইজনকে মিলিয়ে যখন মুভি বানানো হবে সেই মুভি তো 100 কোটি ঢুকবে, সেটা 100% কনফার্ম। তার কারণ মেগাস্টার শাকিব খান লাস্ট তুফান মুভি কিন্তু 56 কোটি কামিয়েছিল এবং দেবের খাদার মুভি কিন্তু বর্তমানে ভালোই কামাচ্ছে। সেটা দেখে মনে হচ্ছে তার এই মুভিটা 50-এর কাছাকাছি চলে যাবে। এবং এমনকি মেগাস্টার শাকিব খান লাস্ট দরদ মুভিটা কিছুটা হলেও কম ইনকাম করার কারণ হলো এই মুভিটা কিন্তু প্রমোশনে গ্যাপ পড়েছে এবং এই মুভিটা মুক্তি দেয় করে দেয় না, পিছিয়ে গেছে, আগাচ্ছে পিছিয়েছে, এরকম করার কারণে কিন্তু এই মুভিটা দর্শকের আগ্রহ হারিয়ে ফেলেছে। দর্শকের আগ্রহ হারানোর জন্যই কিন্তু এই মুভিটা ততটা সাকসেস পায়নি। কিন্তু মুভিটা হিট হয়েছে, সেটা কিন্তু এই মুভির পরিচালক জানিয়েছে যে মুভিটা হিট হয়েছে, মানে মুভিটা তার ব্যবসা সফল হয়েছে, মানে মোটামুটি 10-2 তার টাকা উঠাতে পারছে। মুভিটা ততটা ব্যবসা সাকসেস পায়নি, যেমন প্রিয়তমা, তারপর রাজকুমার, এমনকি তুফান, এই মুভিগুলোর মতো ব্যাপক সাকসেস পায়নি। রাজকুমার কিন্তু ততটা ব্যাপক সাকসেস পায়নি, মোটামুটি লাভ হয়েছে। কিন্তু প্রিয়তমা এবং তুফান সেটা কিন্তু ব্যাপক সাকসেস পেয়েছে। তার জন্য কিন্তু এই তুফানের কিন্তু দ্বিতীয় পার্ট আসতেছে, সেটা আমরা সবাই জানি। তুফান এন্ডিং কিন্তু জানিয়ে দিয়েছে দ্বিতীয় পার্ট আসবে, সেটা 26 কুরবানিতে আসবে। এর আগে কিন্তু রায়হান রাফির সাথে মেগাস্টার শাকিব খান আরেকটা মুভি আসতে চলে, সেই মুভিটার নাম তাণ্ডব। সেটা সিঙ্গেল একটা মুভি হচ্ছে, এটা তুফানের কোনো ইউনিভার্সের কোনো অংশ না, মানে তুফান ইউনিভার্সের কোনো অংশ না, এটা আলাদা একটা মুভি হবে, তাণ্ডব মুভি। এখন দেখা যাক রায়হান রাফির তাণ্ডবের আবার কি দ্বিতীয় পার্ট দেখায় কিনা, কারণ তাণ্ডবের কিন্তু এখনো ঘোষণা আসে নাই। কারণ মেগাস্টার শাকিব খান বর্তমানে ইন্ডিয়া আছে তার বরবাদ মুভির শুটিংয়ের জন্য। বরবাদের শুটিং কমপ্লিট করে যখন বাংলাদেশে আসবে তখনই কিন্তু তার তাণ্ডব মুভির ঘোষণা দেওয়া হবে। এমনি কারা কারা অভিনয় করতে চলেছে, নায়িকা কে হতে চলেছে, নায়ক কে হতে চলেছে, এমনকি বাকি কাস্ট কে হতে চলেছে, তা কিন্তু সব কিছু খোলাসা করা হবে মেগাস্টার শাকিব খান ইন্ডিয়া থেকে আসার পর। সেটা হয়তো ফেব্রুয়ারি মাসেই করা হবে, কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু 31 তারিখে তার শুটিং ক্লোজ করা হবে বরবাদ মুভির। তারপর কিন্তু সে বাংলাদেশে ব্যাক করবে, মানে ফেব্রুয়ারির মাঝামাঝি এই মুভির ঘোষণা আসবে। এখন দেখা যাক রায়হান রাফি পরবর্তী কোনো গল্প লেখে কিনা, দেব এবং শাকিব খান কিনে। যদি তাদের দুইজনকে নিয়ে কোনো গল্প লাগে, সেই গল্পটা বেটার একটা গল্প হতে হবে। দুইজনের ক্যারেক্টারটা কিন্তু একের থেকে এক কম যাতে না হয়, মানে একটা ক্যারেক্টার যাতে একবার লো না হয়, একটা ক্যারেক্টার যাতে হাই না হয়, সেরকম ক্যারেক্টার হতে হবে। যেমন আমরা তুফান মুভিতে কিন্তু ভিলেনটাকে আরেকটু পাওয়ারফুল করা যেত, সেটা কিন্তু করে নেবে। চঞ্চল চৌধুরীকে আরেকটু পাওয়ারফুল করা দরকার ছিল। শাকিব খান এবং চঞ্চল চৌধুরী দুজনের ক্লাস কিন্তু যাতে জমে ওঠা দরকার ছিল, সে ততটা কিন্তু জমেনি। আশা করি দ্বিতীয় পার্টে সেটা জমানো হবে, কারণ রায়হান রাফি বলেছে এটা আমাদের টিজার ছিল, এখন পুরো মুভি বাকি আছে। এখন টিজারে সে মানে পুরো গল্পটা দেখানি, কোনো মিনিটের মধ্যে দেখিয়েছে, সেটাও দর্শকের পছন্দ হয়েছে। আশা করা যায় দ্বিতীয় পার্টে সেটা মানে ট্রেলারটা পুরোটা দেখায়, মানে পুরো মুভিটা আমাদেরকে দ্বিতীয় পার্টে দেখাবে, নাকি আবার তৃতীয় পার্টের জন্য রাখে যায় সেটা এখন বোঝা যাচ্ছে না। আশা করি রায়হান রাফি শাকিব খান এবং দেবকে নিয়ে পরবর্তী একটা মুভির গল্প লিখবে তার তাণ্ডব মুভির পরপরই। এখন দেখা যাক পরবর্তী কোনো মুভির গল্প লেখে কিনা। আর যদি দেব এবং শাকিব খানকে নিয়ে রায়হান রাফি একটা মুভি তৈরি করে, সেই মুভিটা কেমন হতে পারে সেটা আপনাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটি ফলো করুন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।